দিল্লির লালকেল্লার কাছে যে বিস্ফোরণ হয় তাতে অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানি তেল বা ANFO ব্যবহার করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। এই বিস্ফোরকের মূল উপাদান হলো অ্যামোনিয়াম নাইট্রেট, যা সহজেই জোগাড় করা সম্ভব। এবার প্রশ্ন হলো, বিস্ফোরক বানানোর কাঁচামাল এত সহজে পাওয়া যাবে কেন? উত্তর: 1. কৃষি শিল্পে সার হিসেবে ব্যবহৃত হয়। 2. খনি ও নির্মাণ শিল্পে বিস্ফোরণের প্রয়োজনে ব্যবহৃত হয়। আর 3. দাম কম হওয়ায় শিল্পের খরচ নিয়ন্ত্রণের মধ্যে রাখে। আমেরিকায় বার্ষিক 2,500 টনেরও বেশি ANFO প্রায় 90% খনি শিল্পে ব্যবহৃত হয়। তুষারপাতের ঝুঁকি কমাতেও এর ব্যবহার হয়। ANFOর বিস্ফোরক শক্তির ওপর ভরসা করে 1950 সাল নাগাদ শিল্পক্ষেত্রে এর ব্যবহার শুরু হয়। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মনুষ্যসৃষ্ট অপারমাণবিক বিস্ফোরণ হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট দিয়েই, যাতে মৃত্যু হয়েছিল 218 জনের। 2020 সালে লেবাননের রাজধানী বেরুটের বন্দর এলাকায় অরক্ষিত অবস্থায় রাখা অ্যামোনিয়াম নাইট্রেট ছিল বিস্ফোরণের উৎস, যাতে ভূমিকম্পের মতো অনুভূতি হয়েছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল 3.3। এই মারাত্মক ঘাতকের ওপর বিভিন্ন সময়ে ভরসা করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের জঙ্গি সংগঠন। 2009 সালে একবার জঙ্গিরা বিস্ফোরক তৈরি করছে শুনে পাকিস্তান উত্তর-পশ্চিম সীমান্ত এলাকায় অ্যামোনিয়াম নাইট্রেট ও আরও কিছু সারের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। আর এবার ভারতকে রক্তাক্ত করতে জঙ্গি সংগঠনের শিক্ষিত ডাক্তার ছাত্ররা বেছে নিল সেই অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল বা ANFO-কে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।